বরগুনায় জ্বালানি তেলের সংকটে নোঙরে করে আছে সমুদ্রগামী ট্রলার। মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, ট্রলার মালিক ও জেলেরা জ্বালানি সংকটের কারণ নিয়ে কি বলছেন? এ বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? মুন্নি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে যে জ্বালানি যে একটি সংকট তৈরি হয়েছে, এই সংকটের প্রভাব কিন্তু সারা দেশেই পড়েছে। এর প্রভাব কিন্তু বরগুনার যে উপকূল রয়েছে, এই উপকূলের মৎস্য খাতেও এর প্রভাব পড়েছে। আমি যদি আপনাকে বলি, আপনি যেটি বলেছেন যে আসলে এখানের যে জ্বালানি সংকটের বিষয়ে যে জেলেরা যেটি বলছে যে আসলে প্রতি ব্যারেল তেল তাদের কিনতে হচ্ছে 20 থেকে 25,000 টাকা পর্যন্ত, যেটি এর আগে 19,000 টাকা বা 18,000 টাকা মূল্য ছিল প্রতি ব্যারেল তেল। সেখানে 3 থেকে 4,000 টাকা বেশি দিয়ে জেলেদের কিন্তু তেল সংগ্রহ করতে হচ্ছে। এবং ট্রলার মালিক সমিতিরা যেটি বলছেন যে আসলে একটি ট্রলার সমুদ্রে গেলে কিন্তু 10 থেকে 15 দিন কিন্তু সময় লাগে তাদের ফিশিং করে ফিরে আসতে তীরে। সেক্ষেত্রে কিন্তু তাদের 5 থেকে 6 ব্যারেল তেল কিন্তু তাদের প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু তারা সেই যে তাদের চাহিদা মতো তেল সেটি তারা পাচ্ছে না। তারা বলছে যে আসলে 1 থেকে 2 ব্যারেল তেল তারা পাচ্ছে, এবং তাও পাচ্ছে তারা চড়া মূল্যে। প্রতি ব্যারেলে তাদের 3 থেকে 4,000 টাকা বেশি তাদের দিতে হচ্ছে, যে কারণে তাদের কিন্তু যে সমস্যা, যে সমুদ্রে মাছ আহরণের যে সমস্যা, সেটি কিন্তু তাদের দিন দিন বেড়েই চলছে। এবং আমি যদি বলি, যেহেতু 2-3 দিন আগেই ঈদ শেষ হলো, কিন্তু ঈদের যে আনন্দ সেটি কিন্তু এই যে বরগুনা উপকূলের জেলেদের কিন্তু মোটেই ছিল না। তারা যেটি বলছে যে আসলে তারা সমুদ্রে মাছ ধরতে যেতে পারেনি, যে কারণে তাদের যে কেনাকাটা, তাদের পরিবারে নিয়ে যে আনন্দ, সেটি কিন্তু তাদের হয়নি। এবং আমরা কথা বলেছি যে জেলা ট্রলার মৎস্য সমিতি রয়েছে, তাদের সাথে মালিক সমিতি রয়েছে, তাদের সাথে তারাও যেটি বলছে যে আসলে তারা বারবার জানাচ্ছে প্রশাসনকে, কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু তাদের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। আমরা কথা বলেছি জেলার যে মৎস্য কর্মকর্তা তার সাথে, কিন্তু তিনি কিন্তু দায় সারা কথা বলেছেন যে আসলে তিনি যেটি বলেছেন যে আসলে তাদের কাছে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ করা হলে ঊর্ধ্বতন যারা রয়েছেন তাদের সাথে আলাপ করে তারপরে কিন্তু তাদের তেল সরবরাহ করাবে বলে বলছেন জেলা মৎস্য বিভাগ। কিন্তু জেলেদের অভিযোগ যে আসলে জেলা মৎস্য বিভাগ থেকে তাদের কাছে কখনোই তাদের সুখ এবং দুঃখের বিষয় বা তাদের কি কি সমস্যা রয়েছে তাদের নিজ থেকে। সাগর আকন, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। বরগুনায় জ্বালানি তেলের সংকটে নোঙর করে আছে সমুদ্রগামী ট্রলার। এই বিষয়ে সবশেষ খবরাখবরের সাগর আকন বরগুনা থেকে যুক্ত ছিলেন।